কোনো আরএস ফাহিম টাহিম কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এসব আরএস ফাহিম টাহিমকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। এই জন্য হলো পাইলে হলো গণদোলাই দিবেন, আইন প্রশাসনের হাতে তুলে দিবেন, এবং যেখানেই দেখবেন আওয়ামী লীগ উকি মারে তাদেরকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দিবেন। হ্যাঁ, কার ইশারায়? যারা ওই যে আওয়ামী লীগের সাথে আঘাত করেছে তাদের ইশারায়। আপনাদের কি মনে আছে 19 জুলাই 2024-এর কথা? মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে পুলিশ যখন ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালাচ্ছিল, তখন এই আরএস ফাহিমকে দেখা গেছে আওয়ামী লীগের ক্যাডার এবং খুনি পুলিশদেরকে পানি সরবরাহ করতে। পিপাসু খুনিদেরকে পানি খাইয়ে তাদেরকে চাঙ্গা করা এইসব আরএস ফাহিমরা কি সরাসরি জুলাইয়ের গাদ্দার এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত নয়? জুলাই আন্দোলন চলাকালীন সময়ে এই ফাহিম সরাসরি যারা এই আন্দোলনের পক্ষে আছে তাদেরকে ফোন দিয়ে হুমকি দিয়েছে। পরবর্তীতে সেই ফোন কল প্রকাশ্যে আসে, এই যে শুনেন। তোমার তো পেয়ে গেলাম, ওখানে আমরা আগেই পাইছি, তোমাকে আমরা রাখছিলাম নোটিশ আগে থেকে, সমস্যা নাই, সবাই একসাথে হয়েছে যেহেতু খেলা খেলি আমরা। ওই পোস্টটা কেটা দিছে, পরে আমি চোখ বন্ধ করে ল্যাংটা করে বিড়াম খানগির বলারে, তুই অলরেডি তোদের রেপ দিয়া তোমার তো পেয়ে গেলাম, ওখানে আমরা আগেই পাইছি, তোমাকে আমরা রাখছিলাম নোটিশ আগে থেকে। আজকে যখন তৌহিদ আফ্রিদির মতো দালালরা খাঁচার ভেতরে বন্দী, তখন আরএস ফাহিমের মতো একটা টোকাই কিভাবে দেশে ফিরে শোডাউন দেওয়ার স্পর্ধা দেখায়। সুযোগ বুঝে দেশ থেকে পালানো এই বেঈমানরা কিভাবে এখন দেশে ফিরছে এবং কার জাদুর কাঠিতে তারা রাস্তাঘাটে বুক ফুলিয়ে হাঁটছে। পর্দার আড়ালে কোন গডফাদার তাকে সাহস দিচ্ছে? দেশের নাম্বার 1 ক্রিকেটার সাকিব আল হাসান, তাকে দেশে আসায় নিষেধাজ্ঞা দিয়েছে স্বয়ং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে কিনা জুলাইয়ের সাথে সরাসরি সম্পৃক্ত। সেখানে জুলাই বিপ্লবী হাসনাত নাহিদরা এমপি হওয়ার পরপরই এরকম একটা টোকাই দেশে ফেরে কিভাবে? কোথায় পায় তারা এত শক্তি? জুলাই আন্দোলনের বিচার কি তাহলে শুধু সাকিব আল হাসান এবং আফ্রিদির জন্য? 5 আগস্টের পরে তৌহিদ আফ্রিদির মতো দালালরা দেশে ফিরেছে এবং সে যে ক্রাইম করেছে তার জন্য তাকে জেলে পাঠানো হয়েছে, সে এখনো জেলেই আছে। এবং সাকিব আল হাসান দোষ করে নাই বা দোষ করেছে, সে এখনো দেশে আসতে পারে নাই, তাকে দেশে আসায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে আরএস ফাহিম চৌধুরী দেশে ফিরে এভাবে শোডাউন দিয়ে ঘোরাঘুরি করছে, সেগুলা কি হাসনাত নাহিদ সার্জিসদের চোখে পড়ে না? নাকি আমার সার্জিস ভাইয়েরা কানাডাতে একসাথে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে টাকা পয়সা বিনিময় করে একটা সমঝোতা এসে পড়েছে? আপনাদেরকে পরিষ্কার করে একটা কথা বলতে চাই, জুলাই বিপ্লবের রক্ত এখনো শুকায়নি। যারা খুনিদেরকে পানি খাইয়ে গণহত্যার রসদ জুগিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। তৌহিদ আফ্রিদি যদি জেলের ভাত খেতে পারে, তাহলে আরএস ফাহিমের মতো রাজাকারের বাইরে ঘোরার কোনো অধিকার নেই। জনগণের ত্যাগের সাথে আপনারা বেইমানি করবেন না। জুলাই আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপরে এই আরএস ফাহিম চৌধুরী নিজে গুলি চালিয়েছে। এই যে দেখেন ভিডিও। এরকম একটা দালালের খুঁটির জোরটা কোথায় সেটা এখন খুঁজে বের করার সময় এসেছে। কোন প্রকার কোনো কম্প্রোমাইজ না। যারা জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তাদের বিচার হতেই হবে। আমার চোখ হাসনাত সার্জিস নাহিদদের উপরে, এবং আমি তাদেরকে বলতে চাই, আরএস ফাহিমের দেশে আসায় যদি আপনাদের কলকাঠি না হয়ে থাকে তাহলে আপনারা প্রমাণ করে দেন যে অন্য কে এর সাথে সম্পৃক্ত। আপনারা যদি অন্য কারো সম্পৃক্ততা এখানে বের করে আনতে পারেন তাহলে তার বিচারের দাবি আমরাই তুলবো, সে যত বড় যেই হয়ে থাক না কেন। আরএস ফাহিমকে গ্রেফতার করা না পর্যন্ত আমার এই ভিডিও, আমার এই প্রতিবাদ জারি থাকবে। আমার এই ভিডিও প্রশাসন পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমার প্রতিবাদ জারি থাকবে। আপনাদের কাজ হচ্ছে এই ভিডিও শেয়ার করা, যেন প্রশাসনের হাই কমান্ড পর্যন্ত আমরা এটা পৌঁছায় দিতে পারি এবং আরএস ফাহিমের মতো একজন চিহ্নিত খুনিকে প্রশাসন যেন গ্রেফতার করতে বাধ্য হয়, তার ব্যবস্থা আমাদেরই করতে